মা, কত বড় হয়ে গেছে। মাইমা, আপনার সেজ ছেলে আর ছোট ছেলের বিয়ের সময় যখন দেখেছিলাম তখন এইটুকুন ছিল। আর ও তো তখন পেটে। মেয়েরা তো এমনিতেই বড় হয়ে যায়, দিন যায় না জল যায়। তা হ্যাঁ গো নতুন বউ, তোমাদের মেজ বৌদিকে তো দেখছি না, তাকে ডাকো দেখি। আছে, ওই নিচে আছে, কাজকর্ম করছে, আসবে, এক্ষুনি আসবে। ও মা, এত কি কাজ করতে শুনি? ওই যে নিচে আসলে আপনাদের জন্য একটু মিষ্টি জলের ব্যবস্থা করছি, চলে আসবে এক্ষুনি। সেসবের এখন কি দরকার? এই তো সবে মিষ্টি খাওয়ার সম্পর্ক শুরু হয়েছে, এখন তো কত মিষ্টি খাবো। তা বললে হবে? কতদিন বাদে এলে, তার উপর আবার এমনিতে আসুনি, কুটুম হতে চলেছ, মিষ্টি খাবে না বললে হবে? সে না হয় হবে কোন। ও মাইমা, আগে এখন একটু গল্প গাছা করি। ও নতুন বউ, ডাকো না তোমার মেজ বৌদিকে। আই জানা, বেজে কুড়িকে ডেকে নিয়ে না যা। নতুন বউয়ের বে হওয়া তো সর্বক্ষণ খালি তার গপ্পই করতো, তা এখনো তো। ও মা, এই দেখো, তোমার কথাই তো হচ্ছিল। আগে একটু মিষ্টি মুখ করে নে। বাবা রে বাবা, এত মিষ্টি কে খাবে? এত কোথায়, একটু সামান্য। ও নতুন বউ, আগে বলবে তো, বাড়িতে এত আয়োজন করাচ্ছ, তা দুপুরে একটু কম কে আসতুম। ও আবার কি কথা? এইটুকু মিষ্টি, ও একটু খেয়ে না, না ধরো। খেয়ে নাও। নাও শুরু করো। বুঝলেন মাইমা, ওনাদের তো আপনার দুই নাতনিকে ভারী মনে ধরেছে। আমাদের বাড়িতে আবার বায়ে বায়ে খুব ভাব, আর যায় যায়ও তেমন মিল, আর ছেলেগুলোও হয়েছে তেমন। একই পিটোপিটি তো, তার উপর আবার একই স্কুলে পড়ে। ওদের তো নাওয়া খাওয়া ঘুমানো সবই একসাথে। এমনকি বাবুদের জুতোখানা যদি একরকম না হয় তাহলে আবার গোসা হয়ে যায়। একবার পুজোয় ভুল করে একজনের জন্য অন্য রঙের কাপড় এনেছিল, তাই জন্য পুজোয় তারা নতুন জামা কাপড় পরলই না। ভাবুন একবার কাণ্ডখানা। এমনিতে ঠিক ছিল, আমার ছেলের বিয়ের পর পর ওর ছেলের বিয়েখানাও লাগিয়ে দেবো। সে তো আমাদেরই জোরাজোরিতে, নইলে দুই বাবার ইচ্ছে ছিল দুই ছেলের একসঙ্গে বিয়ে দেবে, তাতে তো আমরাই বাদ ছেড়েছিলাম যে দুবারের আনন্দ একসঙ্গে মিটিয়ে ফেলবো কেন। কিন্তু কপাল এমনই যে এখানে মেয়ে দেখতে এসে দুজনকে একসঙ্গেই পছন্দ হয়ে গেল। বাড়ি ফিরে ওনারা যখন বললেন, তা আমরা তো আকাশ থেকে পড়লুম। তা ওনার কথা কখনো ভুল বলেন না, বুঝলে মেজো বউ? তা তোমার মেয়েখানা কিন্তু ভারী মিষ্টি। তা হ্যাঁ গো, ওর বয়স কত হলো গো? এই 8 পুরে 9 পড়বে। ভুল করছেন মা। আপনি বোধহয় টগরের সঙ্গে গুলোচ্ছেন। ওর তো 11 পুরোতে চলল।
আমার মেয়েকে আপনাদের ছেলের সঙ্গে মানাবে তো? বাবা, বুক থেকে একখানা ভাষার নাম। তোর বউ যে মত দিয়েছেন, আমার 14 পুরুষের ভাগ। তোর বউয়ের পারে খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। তার মতি গতি যে কখন কি হয় রাধারা মনে জানে না। ও আমি আগেই জানতাম। ও মেজবউ মুখে যাই বলুক না কেন, এর সম্বন্ধ কখনো সে দূরে ফেলতে পারে বলো? আরে বাবা, তার তো আর সত্যি সত্যি মাথার গন্ডগোল হয়নি। তাহলে আমার তুর্কি নাচন নাচালে কেন? আচ্ছা মা, তুমি বলো দেখি, মেজবউ তার মেয়ের বিয়ের জন্য তৈরি ছিল? এখন এনারা এসে হঠাৎ করে বলে দিলেন মেয়ে পছন্দ, সে ঘাবড়ে যাবে না? ঘাবড়ে যাবার মনীষী তিনি, তার জন্য তো বাড়ির সবাই ঘাবড়ে আছে। কি গো, বলি তোমাদের মুখে কোনো কথা নেই কেন? আরে বাবা, মেয়েদের বিয়ে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল, এবারে খানিক হাসো। নে 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 নে, অনেক বকেছিস তখন থেকে। ওরে শুভ, আমার তো বুক ঢিপ ঢিপ করছিল। সামনের মাসের মধ্যে সব কিছু ঠিক করতে হয়। আর দূর যখন হয়েছে কেউ হয়ে যাবে না। আমি তো একটা ব্যাপার বুঝছি না, তোকে তো তারা কি আছে, সামনের মাসেই বিয়ে হতে হবে? তুই থাম দেখিনি, বউয়ের গুণে তোরও বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে। ওরে মুখ্য, তারাটা ওদের নয়, তারা আমাদের। দায়টা তো আমাদের, এমন দায় কেউ ফেলে রাখে? বড়দা, মেজদা, আমি কিন্তু বলে রাখছি, আমার কিন্তু ঘটকি বিদায় চাই। এ আবার কেন? বাবা বাবা বাবা, মেয়েদের বিয়ে সম্বন্ধ পাকা করে দিলুম, আর আমার ঘটকি বিদায় বেলা সে আবার কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে হবে। মদখানা বদলালো কখন মেজবউ? কিছুই তো বুঝি না। এই মেয়ে মানুষ কি ভাবে, কি করে। বেশ নকশা পারে ঘন রঙের শাড়ি চাই। শোনো, ও মেজবউয়ের পছন্দই নিও, আর আমার পাওনা গন্ডা যা কিছু ও কালি মিটিয়ে দিও। কালই চাই, তবে তো এই সবার তারা। বড়দাকে বল। বলেছি তো বড়দা, তুমি কিন্তু আমার বড়দা। কি গো, কি এত ভাবছো বলো তো? আরে ভাবনা চিন্তা তো সব শেষ। কিছু না রে, কিছু না। কি বলছিস তুই? বলছি, ঘটকি বিদায় তুমি আমায় কি শাড়ি দেবে তাই বলো এখন। ওই দেখো, তুই বল না কি নিবি তাই দেবো। মা, বলছি এই বিয়ের জন্য মেজ বউ যে রাজি হয়ে গেল, কেউ কিছু বলেনি তো? মানে কেউ কোনো জোর টোর করেনি তো তাকে? আমরা জোর দিলে কথা শোনার মানুষ তিনি। ওনারই সুবুদ্ধি হয়েছে তাই মত দিয়েছেন। আর বাবা, রাধারমন রক্ষে করেছেন, এই আমাদের পূর্ণ ফল। বলি কিছু বলবে না বলবে না? ঘর ভর্তি লোকজন, সবার মধ্যে একটা চাপা উৎকণ্ঠা। এই বুঝি তিনি ফেটে পড়েন, এই বুঝি তিনি বলে বসেন, না আমার মেয়ের বিয়ে দেব না, তার এখনো বিয়ের সময় হয়নি। ইস, লজ্জায় মাথা কাটা পড়ল কুটুমদের সামনে। কিন্তু না, তিনি এলেন, বসলেন এবং বললেন,
আমার মেয়ের সঙ্গে আপনাদের ছেলে মানাবে তো? ইস, একেবারে মক্কম অ্যান্টি ক্লাইম্যাক্স। কি? ও আচ্ছা আছে, পরে বুঝিয়ে বলবো। উফ, এটা যদি স্টেজ হতো ছোট বউ, এটা যদি স্টেজ হতো, তাহলে তোমার ওই মেজদির একখানা ডায়লগে ক্ল্যাপে ক্ল্যাপে ফেটে পড়তো দেওয়াল। যাই বলো, ক্ষমতা ধরেন বলতে হবে। এ যা বলেছো তুমি, আমি তখন ভয় ঠাকুরের নাম জপছি, মায়ের মুখখানা শুকিয়ে এইটুকু হয়ে গেছে। আর ওদিকে মেজদি, তার তো একেবারে উল্টো রূপ। কি বলে জানো? বলে 9 বছর তো নয় মা, চাপার তো 11 বছর পুড়ে গেল। একেবারে হাঁটে হাঁড়ি ভাঙা। ভাবো ভাবো একবার মায়ের অবস্থাখানা ভাবো। আত্মীয় স্বজন কুটুমদের সামনে বউ এসে কিনা বলে দিচ্ছে যে তিনি তেনার নাতনির বয়স বাড়াচ্ছে। সে মা রাগ করবেন না করবেন না, কিছু বলবেন না, সে এক কেলেঙ্কারি কাণ্ড, বুঝলে? ইস গো, তুমি যদি তখন থাকতে না। সত্যি আফসোস হচ্ছে, এমন অ্যাকশন দৃশ্য হ্যাঁ হ্যাঁ, ওটাই। এই পঙ্কু কোথায়? ও ছোট ঠাকুরজির কাছে, সব কটা মিলে আজ শুয়েছে। বলছি, সবই তো শুনলি, কি বুঝলে ব্যাপারখানা? আমিও তো তাই ভাবছি, অমন ব্যাঁকা ঘাড় সোজা হয়ে গেল, নিজে থেকেই রাজি হয়ে গেলেন মেয়ের বিয়ে দিতে। হঠাৎ করেই ওনার অতটুকুন মেয়ে হঠাৎ বিবাহযোগ্য হয়ে গেল। আরে সকাল থেকেই তো কোনো কথা নেই, বার্তা নেই, একেবারে চুপচাপ। আমরা কেউ কিচ্ছুটি টের পাইনি। অমন ভাবে যে গিয়ে কথাখানা বলবে ভাবতেই পারিনি। বাবারে বাবা, সবটাতেই তো ওনার একটু আতিশয্য না করলে চলে। পুরো সংসারখানাকে ঘোল খাইয়ে তবে কিনা ক্ষান্ত। বেশ রসিয়ে রসিয়ে ঘোল খাওয়ালে। কিন্তু আমি ভাবছি, হঠাৎ করে ওনার ফিমেল ইম্যান্সিপেশন চিন্তা শিখিয়ে তুলে মেয়ের বিয়েতে রাজি হলেন কেন? কি বললে গো? ফিমেল ইম্যান্সিপেশন। সে আবার কি গো? সে আবার কি? থাক, সে আর তোমাদের জেনে কাজ নেই। আজকের ঘটনাটার আড়ালে নিঘাত অন্য কোনো ম্যাচ করেছে। যেটি তোমরা ধরতে পারলে না। মেজবউ, দেখো, এই সংসারের কেউ হয়তো তোমার আজকের ব্যবহারের কারণখানা বুঝলে না। হয়তো সবাই যে যার মতো করে অনেক কিছু ধরে নিয়েছে, ভেবে নিয়েছে।
আমি বোধহয় বুঝেছি মেজবউ, কেন তুমি নিজের মতের বিপরীতে গেলে। দেখো মেজবউ, এই সংসারের কেউ হয়তো তোমায় কোনোদিন চিনবে না, আর কেউ হলে এ সংসার আমায় চিনলে না এই মনে করে দুঃখ করে বসে থাক। কিন্তু কিন্তু তুমি পারো মেজবউ, এই দুঃখ গায়ে না মেখে নিজেকে আরো মহত্তর করে তুলতে। না না, আমি জানি মেজবউ, নিজেকে মহত্তর করার বাসনায় তুমি এ কাজ করেছো। এ কথা বললে যে তোমায় ছোট করা হয়, খাটো করা হয়। যা করেছো নিজের ইচ্ছার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে গিয়ে করেছো। হয়তো আমার আর বড় বড় কথা মনে রেখে করেছো। যা করেছো এই সংসারের জন্য করেছো মেজবউ। তুমি যা করেছো মেজবউ, হতভাগ্য মেয়ের এই বাপ কোনোদিন তা গুনে উঠতে পারবে। তুমি আমায় চিরঋণী করে দিলে মেজবউ। যদি তুমি বয়সে ছোট না হতে না, তোমার বুঝি পায়ে হাতখানা ঠেকাতো। সারা জীবন যদি এতটুকু উন্নি করে থাকি, তার জন্য এ আশীর্বাদ করি, এ সংসার একদিন তোমায় বুঝবে মেজবউ, ঠিক বুঝবে। সেই তো রাজি হতে হলো। কি ক্ষতিটা হতো যদি প্রথমেই রাজি হয়ে যেত? না তাহলে তো বাড়ি শুদ্ধ সবার আবার মত মেনে নিতে হতো না, তেজখানা দেখানো হতো না, জেদখানা দেখানো হতো না সবার উপর। বিনা অশান্তিতে সবটা মিটে যেত। তাহলে কি পেটের ভাত হজম হতো? সেই মায়ের মতো, ওই মায়েরই তো মেয়ে, মায়েরও এক গো, মেয়ের বিয়ে দেবো না। যেমন মায়ের গো তেমনি মেয়ের গো। ওগো, মেয়ের বিয়ে বড় দায়। সাধে লোকে বলে কন্যা দায় হচ্ছে মহাদায়। যত তাড়াতাড়ি সম্ভব পার করে দাও। কোথায় একটা এত সুন্দর প্রস্তাব এসছে, সবাই মিলে কোথায় লেগে পড়বে, জোগাড় যন্দর করে শুরু করে দেবে। তা না, উনি বেঁকে বসলেন, সারা বাড়ির লোককে ঘোল খাইয়ে দিলেন। এখন আবার কোথা থেকে রাজি হয়ে গেল? সারা জীবন যদি এতটুকু উন্নি করে থাকি, তার জন্য এ আশীর্বাদ করি, এ সংসার একদিন তোমায় বুঝবে মেজবউ, ঠিক বুঝবে।